পৃথিবী তাদেরকে ঘৃণা করে। যারা একটু লেখাপড়া করে দেখবেন তারা বলতে পারবে 1 নম্বরে এই পৃথিবীতে এখন ঘৃণিত মানুষের তালিকায় নেতানিয়াহুর নাম আছে। যার হাতে এখনো মুসলমানদের রক্ত লেগে আছে, এখন বলছে না কেন? আমি কি বানাচ্ছি? সব আমার পড়ে আসা। 2 নম্বরে পৃথিবীতে সবচাইতে বড় ঘৃণিত মানুষের তালিকা এখন নাম আছে মোদী। নরেন্দ্র মোদীর নাম পাবেন আপনি। ওর হাতে এখনো মুসলমানদের রক্ত লেগে আছে। আপনি কি মনে করছেন হাতিকে ফেরেশতা মেরে গেছে? না, এখানে অবশ্যই কানেকশন আছে এই কলঙ্ক প্রতিবেশীদের। ওদের টার্গেট আছে। এদেশে কত মানুষ আছে? 20 কোটি। হাতিকে টার্গেট করলো কেন? গতকাল আপনারা তারেক জিয়ার একটা বক্তব্য দেখেছেন, সে কিন্তু ইঙ্গিত অলরেডি দিয়েছে ডিসেম্বরের 25 তারিখে দেশে আসার কথা। সে ইঙ্গিত দিয়েছে হাদির উপরে হামলা করার মাধ্যমে অনেকেই মনে করছেন যে আমি মনে হয় দমে যাব। আমি দমে যাওয়া বাবার সন্তান না, আমি জিয়ার সন্তান। উনি আসতে পারছেন না, আসতে দিচ্ছে না, কত রকমের ঝামেলা ওনার মাথার উপরে। হাদিকে টার্গেট এমনি করে নাই। হাদি নাই জীবন দিয়ে এই দেশের মানুষকে ভারতের আগ্রাসন থেকে মুক্তির একটা পথ দেখিয়ে গেল। এতদিন যাই করতেন, ওই জীবনের মাধ্যমে বাংলাদেশ এখন সব এক হয়ে গেছে। কয়েকটা দালাল থাকতে পারে, ওই দালাল গুলো আমরা ঘৃণা করি মাইনাস, কিন্তু বাংলাদেশে এখন আর দলমত নেই। কালকে তারেক জিয়ার এই কথা শুনে আমার খুব ভালো লেগেছে। তাই তো আসতে পারে না কেন? কি বাধা? কোন অজানা বাধা তার উপরে? এই প্রতিবেশী নামে কলঙ্ক, এই শয়তানেরা সারা জীবন চেষ্টা করেছে এই দেশটা যেন না দাঁড়ায়। আপনি জিয়াউর রহমানের জীবনী পড়ে দেখবেন, সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিল। ম্যাডাম জিয়া সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিল। নাই তো ওই সময় সেই 9 সালের দিকে তাকে যে প্রস্তাব দিয়েছিল দাদারা, উনি যদি ওই সময় মেনে নিতেন, যে সারাটা জীবন তো ক্ষমতায় হাসিনার মতো থাকতে পারতেন। কিছু হয়তো বদনাম হতো। হাসিনার যখন এমন বদনাম হচ্ছে, আমি যে ঘৃণিত মানুষের নামগুলো বলছিলাম, আপনি দেখবেন যে 6 জনের নাম আছে, তার ভেতরে হাসিনার নাম আছে।